রমজান রহমত ও বরকতের মাস। এ মাসে প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমান নরনারীর উপর রোজা রাখা ফরজ। রোজা রাখার পর যে খাবারের সমাপ্তি হয় এটিকে ইফতার বলে। ইফতারে রয়েছে বিশেষ গুরুত্ব ও ফজিলত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করার জন্য যে কয়েকটি সুবর্ণ সুযোগ ও উপলক্ষ সৃষ্টি করে দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে রমজানুল মোবারক। রোজা অথবা সিয়াম ইসলাম ধর্মের 5টি মূল ভিত্তির তৃতীয়। সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার ও সেই সাথে যাবতীয় ভোগবিলাস থেকেও বিরত রাখার নাম রোজা থাকবে। এখানে রমজান মাসে নানা রকম ইফতারি সাজিয়ে খসড়া সাজিয়ে বিক্রি করা হয়। ইফতার সামগ্রী কোয়ালিটি ভালো এবং দামও সাশ্রয়ী, সে কারণে আসলে তাদের বিক্রিও ভালো এবং এ কারণে আমরা এখান থেকে সবসময় ইফতার কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করি। হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার বান্দাদের মধ্যে আমার তারা বেশি প্রিয় যারা দ্রুত ইফতার করে। ইফতার ও সাহরিতে প্রয়োজন স্বাস্থ্যসম্মত হালাল খাবার, কারণ হালাল খাদ্য ও হালাল উপার্জন রোজা, নামাজ ও যাবতীয় ইবাদত কবুলের পূর্বশর্ত। তাই ইফতারে চাই হালাল খাবার। ওনাদের ইফতার বাজারে যে পরিমাণ ভ্যারিয়েশন আছে আইটেমে, অতটা ভ্যারিয়েশন আসলে আমি চিটাঙে অন্য কোথাও পাই নাই। মানে এখানে বিভিন্ন ধরনের কুজিন আছে, আর তার মধ্যে আমার বেশ কিছু ফেভারিট আইটেমস আছে, বিশেষ করে কাবাবের যে এগুলো এখানে আমার খুব ভালো লাগে। আর কিছু আনকমন আইটেম পাওয়া যায়, স্যান্ডউইচটাও আমার খুব পছন্দ। তো সব মিলাই আসলে প্রতি বছরই আসা হয় বেশ কয়েকবার। ইফতারের সময়টি মহান আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। এ সময় যখন কোনো মুমিন ইফতার সামগ্রী নিজের সামনে রেখে নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে থাকে, তখন আরশের মালিক ওই মুমিনের তাকওয়া ও আনুগত্য দেখে ব্যাপক খুশি হন, যে কারণে ইফতারের সময় আল্লাহর কাছে আমাদের দোয়া সহজেই কবুল হয়। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম ও ত্যাগের মাস। এই মাসে সারাদিন রোজা পালনের পর উৎসব মুখর পরিবেশে আয়োজন হয় ইফতারের। আর এই আয়োজনকে বিশ্বের সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আমাদের
এখানে বেসিক্যালি আমরা ওই ইফতারে কোনো আইটেম করি না, আমরা ওই আগের আইটেমগুলি করি আর কি। আমাদের যেমন চিকেন টিক্কা, চিকেন চাপ, ব্রেন মশলা, লিভার মশলা এগুলি হয়, এগুলি চাহিদা আছে মোটামুটি। ওই আমরা 2টার থেকে শুরু করে আবার ওইদিকে রাত্রে 10টা পর্যন্ত ওপেন থাকে, বাট ওই ইফতার আগে একটু ঝামেলা হয় আর কি মোটামুটি, তখন একটু পার্সেল টার্সেল যায় আমাদের এই। আর ওই পরোটা টরোটা এগুলো হয়, নান পরোটাও অ্যাভেলেবেল পাওয়া যায় এখন, আর আস্ত চিকেন যেটা ওটাও পাওয়া যায় এখন আমাদের। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় খেজুর খেতেন, ফলে ইফতারের সময় খেজুর খাওয়াকে সুন্নত বলে মনে করা হয়। মধ্যপ্রাচ্য থেকে এই রীতিটি সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে। ইতিহাসবিদ এ.কে.এম. খাদিমুল হক জানান, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা খোলার সময় খেজুর খেতেন। সে কারণে মনে করা হয় এটি ভালো অনুষঙ্গ। সেজন্যই বাংলাদেশের মানুষ মনে করেন ইফতারিতে সুন্নত খেজুর খাওয়া। আমি হালিশহর থেকে এসেছি, এদের হালিমটা দিয়েই শুরু করতে চেয়েছিলাম এবং আশা করছি এটা খুব ভালো হবে। সবসময়ের মতো এরা তাদের কোয়ালিটি মেনটেন করেন। সম্ভবত আমার জানা মতো এরা নিয়ারলি 20 ইয়ার্স এগুলো এখানে করছেন। আমরাও কিন্তু অনেক পুরনো কাস্টমার, সেই হিসেবে তাদের ঐতিহ্য এবং তাদের সেই কোয়ালিটির কারণে ফিরে আসছি। হালিমের ক্ষেত্রে স্পেশালি এখানে তিনটাই পাওয়া যায়। তো আমরা মাটন কিনেছি কারণ বাসায় মাটন পছন্দ করে একটু। আর এদের ক্ষেত্রে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা সবসময় দেখে এসেছি স্বাস্থ্যসম্মত, এবং এই কারণেই মূলত আমরা আমাদের বন্ধুবান্ধব মহলকে সবাইকেই তাদের ব্যাপারে রেফার করি, এনকারেজ করি। আমি নিজেও আজকে এসেছি এবং আমি অনেক দ্রুত সময়ে এসেছি যাতে পাওয়া যায় এবং পরিবার সবাইকে নিয়ে খেতে পারি। বছর ঘুরে প্রতিবার পবিত্র রোজার মাসে জমে ওঠে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইফতার বাজারগুলো। রোজাদারদের পাশাপাশি ভোজন রসিকদেরও দেখা মেলে এই বাজারগুলোতে। কেউ বা নিয়ম মেনে প্রতি বছরই ইফতার কিনতে চলে আসেন, কেউ বা আসেন স্বাদ বদলানোর আশায়। এছাড়া বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের নিয়ে ইফতারের টেবিলের সুন্দর মুহূর্তগুলো যেন দ্বিগুণ বাড়িয়ে তোলে এই জনপ্রিয় খাবারগুলো। বন্দরনগরী চট্টগ্রামে জমে উঠেছে রমজানের প্রথম দিনের ইফতার বাজার। অভিজাত রেস্তোরাঁ থেকে ফুটপাত, সব জায়গায় বাহারি ইফতারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতার ভিড়ও ছিল চোখে পড়ার মতো। ঝাল মাংস যেটা বলে আবুল সাহেবের, উনি চট্টগ্রামের মধ্যে অনেক একটা অত্যন্ত সুপরিচিত একজন বাবুস্তি। দেশের বাইরেও উনি কাজ করে, অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গার মধ্যে যায় উনি। বর্তমানে উনির চাহিদা অনেক ভালো। আমরা অনেক কাস্টমারের সাথে মন বিনিময় করে জিনিসপত্র বিক্রি করতেছি, অনেক সুন্দর করে বিক্রি করতেছি, অনেক আনন্দিত, সবাই প্রশংসা করতেছে। বাহারি ঐতিহ্যবাহী আয়োজনের মধ্যে ছিল মেজবানি। নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে দুপুরের পরপরই দোকানের বাইরে শামিয়ানা টাঙিয়ে ইফতারি বিক্রির প্রস্তুতি শুরু করেন বিক্রেতারা। ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ সহ নানান সব বাহারি খাবার বিক্রি করছেন তারা।
দুপুর গড়িয়ে বিকেল হতেই বাড়ে ক্রেতাদের ভিড়। এখানকার অভিজাত রেস্টুরেন্টগুলোর পাশাপাশি স্কুল কলেজের সামনের রোডের ফুটপাতের উপর অস্থায়ী দোকানগুলোতেও শোভা পায় নানান ধরনের ইফতারের পসরা। তবে রোজার প্রথম দিন সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে হালিমের হাড়ির সামনে। রীতিমতো হুড়ুহুড়ি করে নগরের হালি শহরের বাদামতলী মোড় এলাকার এই রেস্টুরেন্ট থেকে হালিম কিনছেন ক্রেতারা। হালিমের পাশাপাশি ক্রেতাদের পছন্দের হায়দ্রাবাদি বিরিয়ানি, মেজবানির মাংস, শ্রীলঙ্কান রোল, শামি কাবাব, বাট্টি পরোটা, চিকেন কাটলেট, জিরা পানি, দই জিরা পানি, জুস, হালিম, আখনি, ল্যাম্ব শর্মা, চিকেন শর্মা, স্প্রিম পাকোড়া, মাটন, লেগ রোস্ট সহ নানা মুখরোচক ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে দেদারসে।